সরে যা। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বসার জায়গা দিচ্ছে না বাবারে। তো আজকে 2 অক্টোবর, গান্ধীজির বার্থডে। তো আজকে আমি চিন্তা করলাম যে কেননা গান্ধীজির বার্থডে স্পেশাল কিছু একটা ড্রয়িং করা যাক। খুব সিম্পল, খুব ছোটোর ওপর একটা ড্রয়িং করেছি, আর এও আমাকে সাপোর্ট করেছে। তো বেশি কথা বলবো না, আগে ভিডিও দেখবো, তারপরে আমরা বাকি কথায় যাব। লেটস গেট স্টার্টেড। খুবই হালকা, খুবই ইজি ড্রয়িং, কিন্তু একটা জিনিসই তোমাদেরকে খেয়াল রাখতে হবে যে আঁকাটাতে কিন্তু ড্রয়িংয়ের দিকটাই বেশি তোমাকে মানে নজর দিতে হবে, কারণ কালারিংয়ে কিন্তু খুব বেশি জায়গা নেই তোমার ফিনিশিং করার। তোমার ড্রয়িং যতটা ঠিকঠাক থাকবে, ব্ল্যাক স্কেচ পেন অবধি যদি তোমার ঠিকঠাক থাকে, তাহলে কালার্স খুবই হালকার ওপরে রয়েছে। আমি ম্যাক্সিমাম ড্রয়িংয়ে বলি যে রঙের ওপর কনসেন্ট্রেট করতে, বাট এই আঁকাটাতে পার্টিকুলারলি কিন্তু পেন্সিল ড্রয়িংটার ওপরে বেশি কনসেন্ট্রেট করতে হবে।
এখানে পুরো ড্রয়িংটাই ব্ল্যাক স্কেচ পেন দিয়ে বর্ডার করলাম, শুধু এই জায়গাটা আমি একটু হাইলাইট করতে চাইছি। আমাদের ন্যাশনাল ফ্ল্যাগের কালার এটা। এইভাবে আঁকাটা আমরা পরিষ্কার করে নিচ্ছি। পুরো স্কেচ পেনের বাইরে স্কেচ পেনটা এই কারণেই করা, স্কেচ পেনটা করলে খুব তাড়াতাড়ি পেন্সিলের এক্সট্রা দাগগুলো মুছে যায়, আর তারপর যখন আমরা রং করি রংটা দেখতে অনেক বেশি ক্লিয়ার আর সুন্দর হয়। গান্ধীজি সাদা জামা কাপড় পরতেন, তাই জন্য ওভারঅল যদি তুমি বেশি ডার্ক করো তাহলে ব্যাকগ্রাউন্ডটা ডার্ক হয়ে গেলে জিনিসটা ফুটবে না, যার জন্য পুরো ড্রয়িংটাই আমাকে লাইটের ওপরে রাখতে হয়েছে। তো নিজেরা আঁকলে আরও ভালো করে বুঝতে পারবে, স্টেপ বাই স্টেপ ফলো করো, ভালো করে ড্রয়িংটা করো, আর আমাকে জানাও তোমাদের কেমন লাগলো, কেমন এনজয় করলে। কেমন লাগলো আমাকে জানাও ভিডিওটা, আর আমি ওয়েট করব তোমাদের ফিডব্যাকে। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু অনেকেই সাবস্ক্রাইব করছো, বেল বাটনটা অবশ্যই ক্লিক করো, কারণ না হলে ভিডিও দিলে তোমরা জানতে পারবে না। খুব তাড়াতাড়ি আবার দেখা হবে, স্টে টিউনড, টাটা।